অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন রায়গঞ্জের বহু মহিলা। পৌরসভায় ভিড়। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় বুধবার থেকে রাজ্যের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো শুরু হয়েছে। তবে সেই টাকা না পেয়ে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু মহিলা ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার সমস্যার সমাধানের আশায় অনেকেই রায়গঞ্জ পৌরসভায় এসে খোঁজখবর নিতে শুরু করেন। অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডের অনেক মহিলা অনলাইনে আবেদন করেছেন, আবার কেউ অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। অনেকেই প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পূর্ণ করেছেন, আবার কারো ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে। কিন্তু আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা জমা পড়েনি বলে দাবি করা হয়েছে। অনেকের অভিযোগ, প্রকাশিত উপভোক্তা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার কেউ দাবি করেছেন তালিকায় নাম না থাকলেও অন্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়িয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত মহিলারা। রায়গঞ্জ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা ঘোষ জানান, তিনি সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করলেও এখনও তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা জমা পড়েনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রশাসনের কাছে সমস্যার সমাধানের দাবি জানান তিনি। একইভাবে পূজা চক্রবর্তী সাহা জানান, তার অ্যাকাউন্টেও এখনো প্রকল্পের টাকা আসেনি। তিনি বলেন, অনেকেই টাকা পেলেও তারা এখনো বঞ্চিত রয়েছেন, ফলে তারা উদ্বিগ্ন। অন্য এক উপভোক্তা রিঙ্কি দাসও দাবি করেন, তার অ্যাকাউন্টে এখনো প্রকল্পের অর্থ জমা পড়েনি। দ্রুত বিষয়টি যাচাই করে বকেয়া অর্থ প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি। এদিকে এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। আমার নাম টিনা চক্রবর্তী সাহা। আরেকবার বলুন। ওয়ার্ড নাম্বার 7 কি নাম আপনার? টিনা চক্রবর্তী সাহা। কি আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সকলেই সে ডেট যেই হোক না কেন আমরা ফিল আপ করেছি, কিন্তু আমাদের মেন যে লিস্টটা আছে লিস্টে আমাদের নাম আসে। তো আজকে আপনারা এখানে কি দাবি? আমরা এখানে এসেছি কারণটা জানতে, যে লিস্ট যদি বেরিয়ে যায় ফাইনাল লিস্টে আমাদের সব ডকুমেন্টস ঠিক হওয়ার পরেও আমাদের নাম নেই। মানে কি মনে হচ্ছে আপনাদের এটা? আমরা আশাবাদী এখনো বুঝতে পারছি না। ওনারা কথা বলছে 7 তারিখ অবধি ওয়েট করতে, কিন্তু আমার কথা হচ্ছে যদি ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তাহলে আমাদের নামগুলো ছাড়া যাওয়ার কারণটা কি? আমরা তো সব রকম ডকুমেন্টস সঠিক দিয়েছি, আর আমরা মানে পাওয়ার যোগ্য, তারপরেও আমাদের নামটা কেন বাড়ছে? আপনাদের সঙ্গে প্রশাসনের কোনো কথা হলো? প্রশাসনের সাথে আমাদের কথা হয়নি ডাইরেক্ট। ওনার সেক্রেটারি বা ওখানে যে থাকেন উনি আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে একটা আবেদন আমরা করে সবার নাম দিয়ে আর ওয়ার্ড নাম্বার দিয়ে আমরা জমা দেবো। জমা দেওয়ার পর আমরা কিছুদিন অপেক্ষা করবো যে কি হয়, তারপরে ওনারা বলবেন। নাম? আমার নাম পূজা ঘোষ। কোথায়, মানে কোন ওয়ার্ডে বাড়ি আপনার? আমার 23 নম্বর ওয়ার্ডে। কোথায় বাড়ি? বাড়ি বিনগর। না, আপনারা এখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমাদের অন্নপূর্ণা যোজনার এখন টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। আচ্ছা। আমাদের বাড়ির উপরে কিছু কিছু পাড়ার, আমাদের ওয়ার্ডের কিছু পাড়ায় ভেরিফিকেশন হয়েছে, আমাদের এখানে ভেরিফিকেশন করতে আসেনি। এমনও হয়েছে যে অনেকে ভেরিফিকেশন ছাড়াই টাকা ঢুকে গেছে। সেটা আমরা জানতে চাই যে কেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি। কি জানলেন এখানে? এখানে এসে এসডিও স্যারের সাথে তো দেখা হয়নি। ওনার সেক্রেটারি যে আছে উনি বলেন যে এরকম নাম্বার, ফোন নাম্বার দিয়ে রাখুন, ওইটা অফিসে জমা দিয়ে আপনার সমাজ কল্যাণ দপ্তরের ডিএম অফিসে ওখানে যে কথা বলতে বলেছে। কিছুদিন দাঁড়াতে বলেছে, নাহলে আবার সোমবার এসে যোগাযোগ করতে বলেছে। আপনারা এখন কি করবেন? আমরা এখন হচ্ছে সবার ফোন নাম্বার, যারা যারা এখানে উপস্থিত আছে তাদের সবার ফোন নাম্বার, নাম, সব ওয়ার্ড নাম্বার দিয়ে দিয়েছি। এখন এটা স্যারকে জমা দেবো, যেখানে জমা দেবো। আপনাদের কি মনে হয় এরকম হলো কেন? কারণটা কি বুঝতে পারছি না, এটাই তো মেন কথা। যে কারণটাই জানলে তো হয়ে যেত, কারণটাই তো জানি না। এই কারণটাই জানতে চাই, কি যদি ভুল হয়, কি ভুল আছে সেটা তো আমাকে বলবে, তাহলে তো আমরা সংশোধন করে ঠিক হয়ে যাবে। আপনারা কি এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, আমরা সবাই লক্ষ্মীর ভান্ডার পেতাম। তো এমনি কি মনে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এখন এসব পাচ্ছেন না, মানে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে কি বলবো, এটাই তো সমস্যা, যে কেন ঢুকছে না, এটাই তো আমরা বুঝতে পারছি না যে কেন ঢুকছে না আমাদের হিসাব। আমার আর আমার মার একসাথে ফর্ম ফিল আপ করা হয়েছে। আগের মাসে মার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এই মাসে কোনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগের মাসে আমার অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি, কিসের জন্য ঢোকেনি তাও জানি না। ফাইনাল লিস্ট বেরিয়েছে, ওখানে নাম নেই, কালকে চেক করে কোনো নাম নেই, কেন নাম নেই তাও জানি না। এরপরে কি করবেন আপনারা যদি আপনাদের টাকা না ঢুকে? এখন আমরা আন্দোলন করতে বাধ্য হবো, কেন টাকাটা ঢুকছে না। যারা যারা যোগ্য না তারা পাচ্ছে, যারা যোগ্য তারা কেন পাবে না? দিদি, আপনার নাম কি? আমার নাম রিঙ্কি দাস। কোথায় বাড়ি আপনাদের? আমার অশোকপল্লী। তা আপনারা এখানে মানে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি? কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারের লিস্ট, অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট বের হয়েছে, সেই লিস্টে আমাদের নাম নেই।
কিন্তু এমন মানুষ আছে বলেছিল যে যাদের হচ্ছে ইনকাম বেশি ট্যাক্স দেয় তাদের লিস্টে নাম থাকবে না, কিন্তু তাদের নাম আছে। যারা আশা কর্মী তারা তাদের নাম আছে। আমাদের ভুলটা কি সেটা আমরা জানতেই আমরা ভুলটা জানতে এসেছি, কিন্তু সরকার এমনভাবে পোর্টালটা যে এমন করে করেছে আমরা দেখতেও পাচ্ছি না যে আমাদের কী কারণে বাধ্য হবে। আমরা সেটা জানার জন্য এখানে আসছি। কি বললো এখনো পর্যন্ত আপনাদের? আমাদের দেখাই করলো না, এসডি অফিসার আমাদের কোনো দেখাই করলো না, বললো যে আপনারা শুধু একটা অ্যাপ্লাই দেন, এটাই শুধু বলছে। এসডি অফিসারও বলেনি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।